নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি রান্নার কাছে। দেখুন, আজকে রান্না করব ট্যাংরা মাছ। এই যে আমি আগে থেকে ট্যাংরা মাছগুলো বেছে নিয়েছি, আর এই যে নিয়েছি কুমড়ো শাক আর আলু, এটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আর বাদ বাকিটা পরে দেখাবো। বন্ধুরা, এখানে আছে আদা বাটা, জিরা বাটা। তো দেখুন, কড়াইতে তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরা। তো বন্ধুরা, আজকে কিন্তু আবহাওয়া অনেকটাই খারাপ, ঝড় বৃষ্টি। এদিকে আমি কিন্তু ভিডিও করতে পারছিলাম না, মানে ঘরের দরজা জানালা কিছু করতে পারছি না, এতটাই বাতাস। আর কারেন্টটা চলেই গেছে, এই জন্য সমস্যা হচ্ছিলো। এখন একটু কমেছে, তাই একটু শুরু করলাম। ফোড়ন ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আগে। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। এদিকে আমি মশলা কিন্তু একসাথে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1/2 চামচ আদা বাটা আর জিরা বাটা। তো দিয়ে দিচ্ছি এখন এটা। রাস্তা একটু কমিয়ে দিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বন্ধুরা, শুনতে পাচ্ছেন কিনা জানি না। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষাতে থাকবো। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। ভেজে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু হালকা কষিয়ে নেব। দারুণ একটা সুগন্ধ ছেড়েছে কিন্তু বন্ধুরা, তার কারণ হচ্ছে সম্পূর্ণ ফ্লেভার যা আছে সব কিন্তু আমার নাকে মুখে এসে লাগছে। যেহেতু দেখুন, আমার জানালা কিন্তু এই সামনের দিকে, আর আমি এই দিকে সম্পূর্ণ বাতাস ছেলে নিয়ে আসছে কিন্তু আমার দিকে। তো কষানো তো হয়ে গেল সুন্দর করে মাছ তরকারি। এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এদিকে দেখুন, আমি 3টে কাঁচা শুকনো লঙ্কা কেটে নিয়েছি, ঢেঁড়স ভর্তা দিয়েছি ঢেঁড়স মাখার জন্য। আর এদিকে দেখুন বন্ধুরা, কুমড়ো শাকটা জলের ভিতর দেবো। আর এই যে কিছু নিয়েছি ছোটো করে কেটে, এটা দিয়ে শাক রান্না করবো আলাদা। তার জন্য নিয়েছি এই যে পেঁয়াজ, রসুন কিন্তু অনেক দিন হয়ে কিছু ঘরে ছিল, একটু শুকাই গেছে, বেছে নিয়েছি। আর এই যে আছে চায়না পুঁটি মাছ, এটা কিন্তু শাকের ভিতর দিয়ে রান্না করবো। তো দেখতে থাকুন বন্ধুরা। তরকারি কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। শাকগুলো দিয়ে দিচ্ছি একসাথে, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বাড়ির এই টাটকা শাক, এটা খেতে কিন্তু মজাটাই আলাদা। শাকগুলো দিয়ে দিচ্ছি একসাথে, গলে যাবে একটু তাড়াতাড়ি। এখন ঢাকা দিয়ে দেবো। শাকেই থাকুন বন্ধুরা। আপনার বাড়ির এই টাটকা শাক, এটা খেতে কিন্তু মজাটাই আলাদা, গলে যাবে একটু তাড়াতাড়ি। তো রান্না কিন্তু পুরো হয়ে গেল। এখন ঢাকা দিয়ে দেবো। কত সুন্দর সিদ্ধ শাকেই থাকুন বন্ধুরা। ঢাকনা খুলে ঢাকাও হয়ে গেছে। দেখুন কেটে যাচ্ছে। তো রান্না কিন্তু পুরো হয়ে গেল। রান্নাটা হয়ে গেল। এখন সব শেষে একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু তরকারি। এই ভাজা জিরার গুঁড়িতে কিন্তু রান্নার অন্যরকম ঢাকাও স্বাদ দিয়ে আসে। দেখুন কেটে যাচ্ছে। রান্নাটা হয়ে গেল। এখন সব শেষে একটু জিরা গুঁড়া দিয়ে কাঁচা করে। এই ভাজা জিরার গুঁড়িতে কিন্তু রান্নার অন্যরকমটা স্বাদ নিয়ে আসে। আর অল্পক্ষণ রান্না করবো, তারপর নামিয়ে নেব। একটু জিরা বাটা দিয়ে দিলাম কাঁচা করে, হালকা একটু ঢাকা দিয়ে রাখছি, তারপর নামিয়ে নেব। ঢাকনা খুলে নিলাম। তো
এই মিষ্টি কুমড়ো শাক দিয়ে আর অল্পক্ষণ গোল আলু আর ট্যাংরা মাছ এভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। একবার ট্রাই করতে পারেন বাসায়, যদি পছন্দ হয়। হালকা একটু ঢাকা দিয়ে রাখতে ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে ডাকনা খুলে লাইক কমেন্ট করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুদের সাথে মিষ্টি কুমড়ো শাক সাবস্ক্রাইব করে গোল আলু আর ট্যাংরা মাছ এভাবে রান্না করছে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ লাগে খেতে। এই তরকারি নামিয়ে নিয়ে ট্রাই করতে পারেন বাসায়, যদি পছন্দ করে কিছু জানাতে বলবেন না। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে তরকারি লাইক কমেন্ট করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একদম তরকারি নামিয়ে নিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একবার তরকারি নামিয়ে নিয়েছি, বাসায় তো কেমন ভালো না লাগলে কমেন্ট করে রেসিপিগুলো আমরা বারবার একইভাবে রান্না করে গরম গরমে দেখাই। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি কোনোভাবে দেখাচ্ছেন তাহলে না যে কমেন্ট করে জানাবেন। হয়েছে খেতেও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একদম বাঙালিয়ানা রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার ট্রাই করুন। বাসায় ভালো না